পায়ের আঙুলের জয়েন্টে ব্যথা, পায়ের পাতা এবং পায়ের গোড়ালি, পায়ের মাংসপেশি এবং পায়ের যে নার্ভ রয়েছে, এই নার্ভ সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে, পায়ের পেশি সংক্রান্ত যে সমস্যা রয়েছে, ব্যথা বা যে কোনো সমস্যা, পা অবশ হয়ে যাওয়া, পায়ের দুর্বলতা, এইসবের জন্য আজ খুব এফেক্টিভ এক্সারসাইজ দেখাবো, সূক্ষ্ম ব্যায়াম। এই সূক্ষ্ম ব্যায়ামের মাধ্যমে আপনারা যদি নিয়মিত অভ্যাস করেন, এর থেকেই কিন্তু আপনারা এই সমস্যাগুলি থেকে রিলিফ পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক, চলুন দেখি। সবার প্রথমে এইভাবে পা সোজা করে এবং মেরুদণ্ড সোজা করে বসবেন, দুপাশে হাত রেখে পায়ের সমস্ত আঙুল শ্বাস নিয়ে এইভাবে ভাঁজ করবেন, শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন। পুরো শ্বাস নিয়ে এইভাবে আঙুল ভাঁজ করবেন, শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন। এবার পুরো শ্বাস নিয়ে পুরো পায়ের পাতা এইভাবে সোজা টাইট করে দেবেন, যাতে পায়ের উপরে টান অনুভব হয়, সেইভাবে পুরো টান করে দেবেন এবং শ্বাস ছাড়তে ছাড়তে পুরো নিচে নিচে যাতে টান লাগে সেইভাবে প্রেসার করবেন। এবার সামনে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে পেছনে। এবার একটা পা সামনে, একটা পা পিছনে, আবার বিপরীত দিকে। এবার দুটো পা একসঙ্গে লাগিয়ে এভাবে গোল করে ঘোরাবেন, বিপরীত দিকে। এবার হাঁটু টাইট করবেন শ্বাস নিয়ে এবং ঢিলা ছেড়ে দেবেন শ্বাস ছেড়ে দিয়ে। দেখুন, হাঁটুর সমস্যার জন্য এবার শ্বাস নিয়ে পুরো টাইট, শ্বাস ছেড়ে দিয়ে ঢিলা, আবার শ্বাস নিয়ে টাইট, শ্বাস ছেড়ে ঢিলা। এবার একটা পা পুরো সোজা করে বুকের কাছে নিয়ে আসবেন, আবার শ্বাস ছেড়ে দিয়ে নিয়ে যাবেন। দুটো পা এভাবে করে নেবেন। এবার দুটো পাকে একসঙ্গে লাগিয়ে কাছে নিয়ে আসবেন, নিয়ে যাবেন, আবার কাছে নিয়ে আসবেন, নিয়ে যাবেন। এবার দুটো পাকে এইভাবে ভাঁজ করে পুরো এইভাবে ডান দিকে ফেলবেন, বাঁ দিকে ফেলবেন, ডান দিকে বাঁ দিকে। পায়ের মধ্যে একটু দূরত্ব করে নেবেন, দূরত্ব করে নিয়ে এইভাবে ডান পা বাঁ পা। এবার দুটো পায়ের মধ্যে দূরত্ব করে দুটো পাকে এভাবে সামনের দিকে একটু প্রেসার দেবেন, আবার নিয়ে আসবেন। এবার একটা পা এভাবে করে নেবেন, এবার বাটারফ্লাই। এবার বাটারফ্লাই করে নেবেন। দুটো সাইডে এভাবে প্রেসার দিয়ে একটু হোল্ড করবেন, দুটো পা কাছে, দু সাইডে এভাবে প্রেসার। একটা পা ভাঁজ করে সামনে রাখবেন, আর একটা পা পিছনে নিয়ে একটু এভাবে প্রেসার দেবেন সামনের দিকে। এভাবে বিপরীত পায়ে। শুধু এই এক্সারসাইজগুলি, প্রতিটা এক্সারসাইজ একটু মনে রাখবেন এবং 20 থেকে 30 বার করে যদি নিয়মিত অভ্যাস করেন, দিনে এক টাইম করলে যথেষ্ট। এবার যদি 2 টাইম আপনি করেন, আরো তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। পায়ের দেখবেন সমস্ত সমস্যায় আপনি উপকার পেয়ে যাবেন। আপনারা এক্সারসাইজগুলি করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।